আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগত। দর্শক, ওই যে সমন্বয়করা যারা আছে, যারা শহীদ জুলাই আন্দোলনে বিভিন্ন করছে, বিক্ষোভ করছে, তাদের মধ্যে সমন্বয়ক ছিল বিভিন্ন ছাত্র সংগঠনের। তো এই সাবেক সমন্বয়করা একটা আর কি সংগঠন, ছাত্র সংগঠন করতে চায়, ওই ব্যাপারে একটা সংবাদ আর কি। সাবেক সমন্বয়কদের উদ্যোগে আসছে নতুন ছাত্র সংগঠন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আসছে নতুন ছাত্র সংগঠন। তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই। এটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র একটি সংগঠন। স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট নীতিতে ছাত্র নাগরিকের স্বার্থকে বাস্তবায়নের প্রায়শই হবে এই ছাত্র সংগঠনের মূলতন্ত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আজ সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করে নতুন এই সংগঠনের কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশ। নতুন ছাত্রদের ঘোষণা দেওয়ার আগে আজ ও আগামীকাল মঙ্গলবার সারা দেশে শিক্ষার্থীদের মতামত নিতে জনমত জরিপ ও সদস্য সংগ্রহ করা হবে। অনলাইনের পাশাপাশি অফলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজ, স্কুল ও মাদ্রাসায় এই প্রচারণা চালানো হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আবু বাকের মজুমদার ও আব্দুল কাদের। এ সময় সাবেক সমন্বয়ক রিফাত রশিদ, জাহিদ আহসান সহ অনেকে তাদের পাশে ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরে এসে নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী নতুন এই ছাত্র সংগঠন পরিচালনা করা হবে। সংগঠনের নেতৃত্বে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে নির্বাচন করা হবে। সংগঠনটি কোনো দলের লেজুর ভিত্তি করবে না। আওয়ামী লীগের শাসনামলে বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রলীগের দখলদারি ও নির্যাতনের চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, লেজুর ভিত্তিক রাজনীতির অন্ধ অনুকরণের কারণে তরুণদের একটা উল্লেখযোগ্য অংশ কিভাবে জনবিরোধী অবস্থান নিয়েছিল তা জুলাই গণঅভ্যুত্থানে দেখা গেছে। বিগত দিনের রাজনীতি বুদ্ধি ও বিবেক বিবর্জিত করে শিক্ষার্থীদের ক্ষমতা রক্ষার পুতুলে পরিণত করছিল। আদর্শিক বাইনারির সাংস্কৃতিক দ্বন্দ্বের বাইরে গিয়ে মধ্যপন্থী রাজনীতিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সংবাদ সম্মেলনে বলা হয়, উগ্র ডানপন্থী এবং উগ্র বামপন্থী মতাদর্শের মধ্যে যে সাংস্কৃতিক দূরত্ব, সেই দূরত্বের মাঝখানে দখল বসায় ফেসিবাদ। পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যুতে তৈরি করা সাংস্কৃতিক দ্বন্দ্বকে কাজে লাগিয়ে জাতীয় ইস্যু, রাজনৈতিক ইস্যু, মানবাধিকারের ইস্যু, নাগরিক ইস্যু থেকে শিক্ষার্থীদের বিচ্ছিন্ন করে রাখাই এর প্রধান উদ্দেশ্য। নতুন ছাত্র সংগঠনের মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে অন্তর্ভুক্তিমূলক ছাত্র রাজনীতি তৈরি করতে চান বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। লিখিত বক্তব্যে বলা হয়, নতুন এই রাজনীতিতে পরিচয়ের ভিত্তিতে কাউকে অবমূল্যায়ন করা হবে না। বিভাজনের রাজনীতিতে অপর পক্ষকে শত্রু হিসাবে প্রতিষ্ঠিত করা থেকে বিরত থাকতে হবে। মূলধারার রাজনৈতিক পরিসরে নারীদের যে অনুপস্থিতি, সেটিকে বিবেচনায় নিয়ে নারীর রাজনৈতিক মানস নির্মাণ করা, রাজনৈতিক চর্চার পরিবেশ তৈরি করা এবং রাজনৈতিক ব্যবস্থাকে নারী বান্ধব করে তোলার মাধ্যমে নারী ও পুরুষ নির্বিশেষে সবার জন্য সমান সৃষ্টির কথাও বলা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য উল্লেখ করা হয়। এতে বলা হয়, ক্ষমতা ভাগবাটোয়ারার হিসাবে নিচে চাপা পড়ে গেছে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি। স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট নীতিতে সবসময় ছাত্র নাগরিকের স্বার্থকে বাস্তবায়নের প্রায়শই হবে নতুন ছাত্র সংগঠনের দল। ছাত্র সংগঠনের আদর্শগত ও চেতনাগত ভিত্তি হবে এই ভূখণ্ডের ইতিহাসের সব গণ আন্দোলন। নতুন ছাত্র রাজনীতিতে গণতন্ত্রের চর্চাকে পুনর্বহাল করে শিক্ষার্থীদের ক্ষমতায়িত করার প্ল্যাটফর্মগুলোকে পুনর্গঠন করা হবে। নিয়মিত এবং অনিয়মতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন অব্যাহত রাখার জন্য নতুন ছাত্র সংগঠন সক্রিয় ভূমিকা রাখবে।
তো দর্শক, এটা হলো ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে সমন্বয় ছিল, এখন যারা বর্তমান বৈষম্য বিরোধীদের না, প্ল্যাটফর্মে না, তারা নতুন করে একটা ছাত্র সংগঠন করবে, সেই ব্যাপারে আর কি একটা সংবাদ। তো দর্শক, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।